সিএইচওর প্রিপারেশান যারা নিচ্ছ তাদের জন্য আমরা 2021, 2022 এবং 2023-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেখান থেকে মোটামুটি 60 থেকে 70% কমন পাবে। বাকি যে 30 বা 40% থাকছে তার জন্য আমরা কিছু স্পেসিফিক কোশ্চেন আলোচনা করেছি। এই স্পেসিফিক কোশ্চেনগুলো যদি তোমরা নোট ডাউন করো বা পড়ে রাখো, তোমাদের আশা করি অনেকটাই সুবিধা হবে এবং মোস্ট অফ দ্য কোশ্চেনই তোমরা অ্যাটেন্ড করতে পারবে। প্রতিটা ভিডিওতে আমরা 25 থেকে 30টি নতুন নতুন কোশ্চেন আলোচনা করব, সেই কোশ্চেনগুলো একটু দেখতে থাকো। আজকের প্রথম কোশ্চেন, পলিভ্যালেন্ট ভ্যাকসিনস কনসিস্ট অফ। পলিভ্যালেন্ট ভ্যাকসিন তাতে কি থাকে? সঠিক অ্যান্সার, আমরা জাস্ট অ্যান্সারগুলো আলোচনা করছি, কোনো অপশান দিচ্ছি না, তাই অ্যান্সারগুলো তাতে আমাদের টাইমটাও শর্ট লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। এতে কি থাকে? মোর স্টেন অফ সেম স্পেসিস, কোনো একটা মাইক্রো অর্গানিজমের স্পেসিস তার যে বিভিন্ন স্টেন, সেই বিভিন্ন স্টেন দিয়ে তৈরি করা হয় পলিভ্যালেন্ট ভ্যাকসিন। যেমন উদাহরণস্বরূপ যদি বলা হয়, ধরো পোলিও ভাইরাসের যে বিভিন্ন স্টেন রয়েছে, সেই বিভিন্ন স্টেন দিয়ে একটি মাত্র ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পলিভ্যালেন্ট ভ্যাকসিন। দ্বিতীয় নম্বর কোশ্চেন, চিলড্রেন হু হ্যাভ আন্ডারগন স্প্লিনেক্টমি শুড রিসিভ। কোনো বাচ্চা যদি স্প্লিনকে কেটে বাদ দেওয়া হয়, তাকে কোন ভ্যাকসিন দিতে হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অবশ্যই নিউমোকক্কাল ভ্যাকসিন। 3 নম্বর কোশ্চেন, অল ভ্যাকসিনস অ্যাট পিএইচসি লেভেল বা প্রাইমারি হেলথ সেন্টার লেভেল আর স্টোরড ইন। প্রাইমারি হেলথ সেন্টার লেভেলে সমস্ত ভ্যাকসিনকে কোথায় রাখা হয়? সঠিক অ্যান্সার আইসল্যান্ড রেফ্রিজারেটর, যেখানে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করা হয়। এখানে যেই ভ্যাকসিনই থাকুক না কেন আইল্যান্ডের মধ্যে রাখা হয় এবং সেখানে এভারেজ টেম্পারেচার থাকে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি। এরপর কোশ্চেন রয়েছে, গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম স্টার্টেড ইন। গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম কখন শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল 1974 সালে, যেটাকে বলা হতো ইপিআই বা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন প্রথম শুরু হয়েছিল 1974। পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা ইউপিআই বলা হয়। ইউনিভার্সাল প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইন্ডিয়াতে প্রথম চালু হয়েছিল 1985 সালে, যেখানে মাদার এবং চিলড্রেনকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো বা তাদেরকে ভ্যাকসিন বা ইমিউনাইজেশন দেওয়া হতো। মিশন ইন্দ্রধনুষ আমরা নামটা অনেকেই শুনেছি, যেখানে 7 কিলার ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হতো। এটি লঞ্চড বাই নরেন্দ্র মোদী পিএম 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করে। এখানে যে 7টা বা 7 কিলার ডিজিজ রয়েছে, সেই 7 কিলার ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। 7 কিলার ডিজিজ কী কী রয়েছে? আমরা সবাই 6 কিলার ডিজিজটা জানি, ডিপিটি, এমটিপি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস এবং মিজেল, টিবি এবং পোলিও। এই হচ্ছে 6 কিলার ডিজিজ ছিল। ইন্দ্রধনুষ যেটা শুরু হয়েছে মিশন ইন্দ্রধনুষ, সেখানে আরেকটি ডিজিজকে অ্যাড করা হয়েছে, হেপাটাইটিস বি। এই যে 7টা রোগের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটাকে বলা হয় মিশন ইন্দ্রধনুষ, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014-তে লঞ্চ করে। 7 নম্বর কোশ্চেন, হাউ মেনি ডিজিজ আর ভ্যাকসিনেটেড অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী কতগুলি ডিজিজের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয়? এখানে 6 কিলার ডিজিজকে মেনলি টার্গেট করা হয়েছে, সেটা অনুযায়ী ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা শিডিউল সেটি সাজানো হয়েছিল। 6 কিলার ডিজিজ এখানেও কিন্তু ডিপিটি এবং এমটিপি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস এবং মিজেল, টিউবারকিউলোসিস এবং পোলিও এর এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। 8 নম্বর কোশ্চেন, রুট অফ রোটাভাইরাস ভ্যাকসিন। রোটাভাইরাসের ভ্যাকসিন কীভাবে দেওয়া হয় বা কোথায় দেওয়া হয়? আমরা সবাই জানি এটি ওরালি বা বাক্কাল দেওয়া হয় 2.5 ml। 9 নম্বর কোশ্চেন, হুইচ ভ্যাকসিন ইজ নট কভার্ড আন্ডার ইপিআই। ইপিআইয়ের মধ্যে বা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনের মধ্যে কোন ভ্যাকসিন পড়ে না? এটা যেহেতু অপশান থেকে আমরা অ্যান্সারটা কালেক্ট করেছি, সেক্ষেত্রে এমএমআর অপশানে ছিল, সেই জন্য আমরা এমএমআরকে কালেক্ট করেছি। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনে আমরা কিন্তু 6 কিলার ডিজিজটাকে দেখব। যদি 6 কিলার ডিজিজের মধ্যে কোনো ডিজিজ বা সেগুলো যদি অপশান থাকে, সেটা ছাড়া যেটা থাকবে না সেটাকে আমরা এই ক্ষেত্রে চুজ করব। শুধু যে এমএমআর তাই নয়, ডিপিটি এবং এমটিপি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস এবং মিজেল, টিউবারকুলোসিস, পোলিও ছাড়া যদি অন্য কোনো ডিজিজ থাকে, সেক্ষেত্রে আমরা সেই অ্যান্সারটাকে চুজ করব। 10 নম্বর কোশ্চেন, AEFI এর পুরো নাম কি? অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন। কোনো বাচ্চাকে যখন ইমিউনাইজেশন দেওয়া হয়, তার কিছু সোয়েলিং হতে পারে, র্যাশ বেরোতে পারে, পেন হতে পারে। এই যে
অ্যাডভার্স এফেক্ট বা ইভেন্ট, সেটাকে আমরা বলি অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশান। এটাকে ম্যানেজমেন্ট করার জন্য যখন কোনো বাচ্চাকে ইমিউনাইজেশান দেওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চার মাকে বলতে হয় এর কী কী অ্যাডভার্স এফেক্ট হতে পারে, কী কী রিয়াকশান হতে পারে এবং তার ম্যানেজমেন্ট কীভাবে করবে, সেটা কিন্তু প্রতিটা ভ্যাকসিন দেওয়ার সাথে সাথেই বাচ্চার যিনি গার্জেন রয়েছে তাকে জানিয়ে দিতে হবে। 11 নম্বর কোশ্চেন, ভ্যাকসিনস গিভেন অ্যাট বার্থ। বাচ্চাকে জন্মের সময় কী কী ভ্যাকসিন দেওয়া হয়? আমরা সবাই জানি বিসিজি, হেপ বি এবং ওপিভি। বিসিজি দেওয়া হয় 0.05 ml যদি বাচ্চাকে জন্মের 24 ঘন্টার মধ্যে দেওয়া হয়। যদি 1 মাস পর বাচ্চাকে বিসিজি দেওয়া হয়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 0.1 ml। হেপাটাইটিস বি দেওয়া হয় 0.5 ml এবং ওপিভি দেওয়া হয় 2 ড্রপস। 12 নম্বর কোশ্চেন, ভ্যাকসিন গিভেন অ্যাট 6 উইকস অ্যান্ড 14 উইকস। কোনো বাচ্চাকে 6 উইকস এবং 14 উইকসে কী কী ভ্যাকসিন দেওয়া হয়? পেন্টাভ্যালেন্ট, যার মধ্যে রয়েছে ডিপিটি, হেপ বি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। পেন্টাভ্যালেন্ট, ওপিভি, আইপিভি, রোটাভাইরাস এবং নতুন অ্যাড হয়েছে পিসিভি বা নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন। এই যে 5টা ভ্যাকসিন রয়েছে, এই 5টা ভ্যাকসিন বাচ্চাকে 6 উইকস এবং 14 উইকসে দেওয়া হয়। 13 নম্বর কোশ্চেন, ইন্টারভ্যাল বিটুইন ডিপিটি, ওপিভি, হেপ বি শুড বি। কতদিনের একটা ইন্টারভ্যাল থাকতে হবে এই ডিপিটি, ওপিভি বা হেপ বি দেওয়ার মধ্যে? সঠিক অ্যান্সার হবে 4 উইকস। 1 মাস বা 4 সপ্তাহের একটা গ্যাপ থাকতে হবে এই সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য। 14 নম্বর কোশ্চেন, হুইচ ভ্যাকসিনস আর নট টু বি গিভেন টু এ চাইল্ড উইথ এইচআইভি। যদি কোনো বাচ্চা এইচআইভি পজিটিভ হয়, তার যদি CD4 সেল কাউন্ট 4000-এর কম হয়, সেক্ষেত্রে তাকে কোন কোন ভ্যাকসিন দেওয়া যাবে না? এখানে অপশান রয়েছে, দেখো যেগুলো অ্যান্সার রয়েছে। লাইভ ভাইরাল ভ্যাকসিন, যে সমস্ত লাইভ ভাইরাল ভ্যাকসিন রয়েছে, যেমন ওপিভি, মিজেল, ইয়েলো ফিভার, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এ সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া যাবে না। কিন্তু বাচ্চাকে অবশ্যই বিসিজি দেওয়া যাবে। বিসিজি কিন্তু দেওয়া যেতেই পারে, লাইভ ভাইরাল ভ্যাকসিন বাকিগুলো দেওয়া যাবে না। 15 নম্বর কোশ্চেন, রিভার্স কোল্ড চেন ইজ ইউজড ফর। রিভার্স কোল্ড চেন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হবে ক্যারিং স্টুল অফ পোলিও পেশেন্ট ফ্রম প্রাইমারি হেলথ সেন্টার টু ল্যাবরেটরি। যদি কোনো পোলিও পেশেন্টের স্টুল এক্সামিনেশন করা হয়, সেক্ষেত্রে তার যে স্টুল কালেক্ট করা হয়, সেটাকে অবশ্যই টেম্পারেচার মেনটেন করে 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে যেন টেম্পারেচার মেনটেন করা হয়। এই টেম্পারেচারটাকে মেনটেন করে সেই স্টুল যে স্পেসিমেন, সেটাকে প্রাইমারি হেলথ সেন্টারের থ্রু দিয়ে ল্যাবরেটরিতে পাঠানো হয়। এক্ষেত্রে একটা কোল্ড চেন মেনটেন করা হয়। যদি কোল্ড চেন মেনটেন না করা হয়, তাহলে কিন্তু তার যে ল্যাবরেটরিতে টেস্ট করা হবে, সেক্ষেত্রে ভাইরাস হয়তো মারা যাবে বা ভাইরাসের তখন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেই জন্যই এখানে রিভার্স কোল্ড চেন ইউজ করা হয়। 16 নম্বর কোশ্চেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এজ ফর প্রাইমারি ইমিউনাইজেশন এগেনস্ট টিবি, ডিটি, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাফ, মিজেল, পোলিও এজ। এই যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, টিবি, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাফ, মিজেল, পোলিও, এগুলি কতদিনের মধ্যে দেওয়া হবে? এর যে প্রাইমারি ইমিউনাইজেশন, সেটি কতদিনের মধ্যে দিতে হয়? 0 থেকে 9 মাস। 0 থেকে 9 মাসের মধ্যেই দেওয়া হয়। মোটামুটি 6 উইকস, 10 উইকস, 14 উইকস এর মধ্যেই মোটামুটি কমপ্লিট করে দেওয়া হয়। যদি তখনও না নেওয়া হয়, 9 মাসের মধ্যে যেন কমপ্লিট করে দেওয়া হয়, এটাই কিন্তু এক্সপেক্টেড। 17 নম্বর কোশ্চেন, হুইচ আর দ্য টক্সয়েড ভ্যাকসিন। টক্সয়েড ভ্যাকসিন দুটোই রয়েছে, ডিপথেরিয়া এবং টিটেনাস। 18 নম্বর কোশ্চেন, ইন কোল্ড চেন টেম্পারেচার ইজ মেনটেন্ড। কোল্ড চেনে মিনিমাম যে টেম্পারেচার মেনটেন করা হয় 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, সেক্ষেত্রে আইল্যান্ডেও 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করা হয়। 19 নম্বর কোশ্চেন, হুইচ ভ্যাকসিন ক্যানট বি স্টোরড ইন ফ্রিজার। ফ্রিজের যে ফ্রিজার কম্পার্টমেন্ট রয়েছে, সেখানে কোন কোন ভ্যাকসিনকে রাখা হয় না বা কোন কোন ভ্যাকসিনকে ফ্রিজিং করা যায় না? সঠিক অ্যান্সার ডিপিটি, যেগুলো টি সিরিজ রয়েছে, ডিপিটি, টিটি, টিটি এবং বিসিজি, এগুলোকে কখনোই ফ্রিজিং করা যায় না। ফ্রিজিং করা যায় মিজেল এবং পোলিও ভাইরাসের যে ভ্যাকসিন, এই দুটিকে ফ্রিজিং করা যায় বা ফ্রিজিং কম্পার্টমেন্টে রাখা যায়। 20 নম্বর কোশ্চেন, মোস্ট হিট রেজিস্ট্যান্ট ভ্যাকসিন। মোস্ট হিট রেজিস্ট্যান্ট ভ্যাকসিন হচ্ছে টিটেনাস টক্সয়েড, যেটাকে রুম টেম্পারেচারেও রাখলেও কিন্তু সেটা সহজে নষ্ট হয় না। 21 নম্বর, মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনটি? পোলিও, যেটি ওপিভি
সেটি হচ্ছে মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন। একে যখন স্টোর করে রাখা হয় -20 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয়। 22 নম্বর কোশ্চেন, ফ্রোজেন ডিপিটি শুড বি ডিসকার্ডেড। ডিপিটি বা টি সিরিজের যদি কোনো ভ্যাকসিন, ডিটি, টিটি, বিসিজি এগুলো যদি ফ্রোজেন হয়ে যায় সেগুলোকে কিন্তু আর ইউজ করা যাবে না, সেগুলোকে সাথে সাথে ডিসকার্ড করে দিতে হবে। বিসিজি ইজ এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের উদাহরণ হচ্ছে বিসিজি। বিসিজি ডাইলিউট কোনটি? বিসিজিকে নর্মাল স্যালাইন দিয়ে ডাইলিউট করা হয়। এবং একদম লাস্ট কোশ্চেন, বিসিজি শুড বি ডিসকার্ডেড আফটার 6 আওয়ার ইফ নট ইউজড আফটার কনস্টিটিউশন। বিসিজিকে ডাইলিউট দিয়ে গোলার পর বা কনস্টিটিউশন করার পর যদি ভাইলে থেকে যায় কিছুটা, সেক্ষেত্রে 6 ঘন্টার মধ্যে যদি ইউজ হয় তো ইউজ করতে হবে। যদি 6 ঘন্টার মধ্যে ইউজ না হয় সেক্ষেত্রে সেটাকে ডিসকার্ড করে দিতে হবে। এরপর কিন্তু সেটি আর ইউজ করা যাবে না। আবার যখন কোনো ব্যক্তিকে দেওয়া হবে সেক্ষেত্রে আবার নতুন ফাইল ওপেন করতে হবে। এই হচ্ছে টোটাল 25টি কোশ্চেন আজকের ভিডিওর। মোটামুটি কোশ্চেনগুলো কঠিন নয়, কিন্তু কোশ্চেনগুলো যদি জানা থাকে আশা করি যায় সিএইচওর ক্ষেত্রে অনেকটা হেল্প করবে।